দেখো এবার হেজি ভাবটা কেটেছে না, কোনো একটা মেট্রিক স্পেস এক্স ডি, বুঝতে যাচ্ছে তো? এবার বোঝা যাচ্ছে তো? দেখো ঠিক আছে, এবার হেজি ব্যাপারটা কেটেছে না? ওকে, বেশ, চলো শুরু করা যাক। কোনো একটা মেট্রিক স্পেস কমপ্লিট হলে এবং টোটালি বাউন্ডেড যদি একসাথে হয় তাহলে সেটা কম্প্যাক্ট হবে, এবং কম্প্যাক্ট হলে এই দুটো প্রপার্টি একসাথে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম যে মেট্রিক স্পেসটা হচ্ছে কম্প্যাক্ট। প্রথমে ধরে নিচ্ছি মেট্রিক স্পেসটা হচ্ছে কম্প্যাক্ট। তাহলে আমরা আগের দিন প্রমাণ করলাম যে এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ টোটালি বাউন্ডেড। এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ টোটালি বাউন্ডেড, এই পার্টটা আমরা আগের দিনই আলোচনা করেছি। তাহলে কম্প্যাক্ট ধরে নিয়েছি, আমাকে দেখাতে হবে টোটালি বাউন্ডেড এবং কমপ্লিট। তার মধ্যে কম্প্যাক্ট হলে টোটালি বাউন্ডেড, এই দিকটা খুব একটা অবভিয়াস প্রমাণ। তার কারণ কম্প্যাক্ট মানে কি, যে কোনো ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকবে। তুমি করলে কি, ওই ফাইনাইট সাব কভারগুলোকেই তার যে এপসাইলন নেট সেটা হিসেবে কনসিডার করে নেবে। দেখো তোমরা পড়তে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছো বোধ হয়, যে ওপেন কভারগুলোর সাথে এই যে এপসাইলন নেট যারা তৈরি করছে তাদের একটা বিশেষ জায়গায় পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে, দেখো ওপেন কভার মানে কি, বা ফাইনাইট সাব কভার মানে কি, মানে এই সেটগুলোর ইউনিয়ন দিয়ে তুমি এক্সকে কভার করে দিতে পারছো। তাহলে এবং তাদের সংখ্যা যদি ফাইনাইট সংখ্যক হয় তাহলে তুমি তাদেরকে নাম দাও ফাইনাইট সাব কভার। ক্লিয়ার? এখন টোটালি বাউন্ডেড হতে গেলে এপসাইলন নেট লাগে, মানে তারাও কাইন্ড অফ এরকম কভার টাইপের দেখতে, কিন্তু একটা বিশেষ জায়গায় পার্থক্য আছে। সেটা হচ্ছে এই যে কভার যাদেরকে বলছিলে তাদের সাইজ বড় ছোট মিলিয়ে মিশিয়ে হতে পারে, তারা হচ্ছে সাবসেটস অফ এক্স যাদেরকে দিয়ে তুমি কভার করে দিতে পারছো। কিন্তু এপসাইলন নেট তৈরি করার জন্য যে ওপেন বলগুলো লাগছে তাদের প্রত্যেকের সাইজ কি, তাদের প্রত্যেকেরই রেডিয়াস যেহেতু এপসাইলন করে করে, তাহলে প্রত্যেকেরই সাইজ কি হবে, সেম হবে। বোধহয় এটা তোমাদের মানে লক্ষ্য করতে পেরেছো এই একটা ব্যাপার। কি বলছি আমার কথাটা বুঝতে পারছো? কম্প্যাক্ট হতে গেলেও তো বা ওপেন কভার হতে গেলেও নর্মালি এই ধরনের ওপেন সাবসেট নিয়েই কাজ করতে হয়, কিন্তু তাদের সাইজ ছোট বড় বিভিন্ন রকমের হতে পারে। কিন্তু টোটালি বাউন্ডেড হওয়ার জন্যে যে কভারগুলো লাগছে তাদের প্রত্যেকের সাইজ সেম করে করা হয়, এই পার্থক্যটা আছে এদের মধ্যে। কি বলছি আমি বুঝতে পারছো তো? ওকে, এইটাই পার্থক্যের জায়গা খালি, বাকি তা না হলে তাদেরকে ভিজুয়ালাইজ করতে গেলে তাদেরকে দেখতে একই রকমেরই, তাদের কাজও একই রকমের, যে তাদের ইউনিয়ন করলে এই বলগুলোর ইউনিয়ন করলে তুমি এক্সকে কভার করে দিতে পারছো। পার্থক্য একটা জায়গায়, যে নর্মালি সাধারণ অবস্থায় যাদেরকে ওপেন কভার বলো, মানে কম্প্যাক্টনেস প্রমাণ করতে গিয়ে যাদের কাজে লাগে তাদের সাইজ ছোট বড় হতে পারে, কিন্তু এপসাইলন নেট তৈরি করার জন্য যে বলগুলো লাগে দে আর অল অফ ইকুয়াল সাইজ, তারা প্রত্যেকে সেম সাইজের হবে, এইটাই পার্থক্য। তো এনিওয়ে, তা কম্প্যাক্ট ধরে নিচ্ছি যে কোনো ওপেন কভার। এবার এই ওপেন কভারগুলো তৈরি করতে গিয়ে তাকে টোটালি বাউন্ডেড দেখাতে হবে। তাহলে আমি ওপেন কভারগুলো তৈরি করতে গিয়ে যে বলগুলো নিয়েছি তাদের প্রত্যেকেরই সেম সাইজ প্রথম থেকেই ধরে নিচ্ছি। এরকম সেম সাইজের বল দিয়ে ওপেন কভার আছে, যেহেতু কম্প্যাক্ট তাহলে তার একটা ফাইনাইট সাব কভার থাকবে, অর্থাৎ ফাইনাইট সংখ্যক এই ধরনের বল দিয়ে তুমি একে ঢেকে দিতে পারছো, এবং প্রথম থেকেই ধরে নিয়েছো তাদের সাইজ হচ্ছে সেম। দ্যাট মিনস তারাই তখন একটা এপসাইলন নেট হিসেবে কাজ করবে, সেই কারণে কম্প্যাক্টটাই হয়ে যাচ্ছে টোটালি বাউন্ডেড, যেটা আমরা আগের দিন ডিসকাস করছিলাম। তো ঠিক আছে, এই পার্টটাই হয়ে গেছে। এরপরে প্রমাণ করতে হবে মেট্রিক স্পেসটা হচ্ছে কমপ্লিট। কমপ্লিট মানে কি, প্রত্যেকটা কচি সিকোয়েন্সের কনভার্জেন্স দেখাতে হবে সেটটার মধ্যে। এভরি কচি সিকোয়েন্স কনভার্জেস টু এ মেম্বার অফ দ্য সেট, তাহলে তাকে কমপ্লিট বলা হয়। তাহলে আমি যে কোনো একটা কচি সিকোয়েন্স, ধরো এ এন তুলে নিচ্ছি, এ এনটা হচ্ছে একটা কচি সিকোয়েন্স ইন এক্স, এখান থেকে একটা কচি সিকোয়েন্স এ এন তুলে নিচ্ছি। আমাকে প্রমাণ করতে হবে এই সিকোয়েন্সটা
স্পেসেরই একটা মেম্বারে গিয়ে কনভার্ট করছে, তাহলেই তাকে কমপ্লিট বলতে পারবো। বেশ, এরপরে এক্সডিটা কম্প্যাক্ট বলে দেওয়া আছে। কম্প্যাক্ট মানে আমরা জানি এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তাহলে যেহেতু কম্প্যাক্ট বলে দেওয়া ছিল, তাহলে আমরা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট ব্যাপারটাকে কাজে লাগাতে পারি। তার মানে এক্সটা যেহেতু সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, তাহলে ডেফিনেশন এসো। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট কখন বলবে? এভরি সিকোয়েন্স ইন এক্স প্রডিউসেস এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। যে কোনো সিকোয়েন্স, এক্স থেকে যে কোনো সিকোয়েন্সই তোলো না কেন, সে নিজে যাই হোক না কেন, তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তা এনটাও তো একটা সিকোয়েন্স তুমি চয়েস করে নিয়েছিলে এক্স থেকে, সেটা কচি হোক যাই হোক, যে কোনো একটা সিকোয়েন্স বটে। তাহলে যেহেতু সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট, তাহলে তুমি কি বলতে পারবে? এন এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, সে এ আই এন বলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে। এবং এটা যেহেতু কনভার্জেন্ট, তার মানে এটা A0 বিলংস টু এক্স, কোনো একটা A0 পয়েন্টে যে কনভার্ট করছে, তুমি এটা ধরে নিয়েছো। বেশ, লেট আস টেক সাম ইপসাইলন গ্রেটার দ্যান 0। এরপর এনটা যেহেতু কচি সিকোয়েন্স, তাহলে তুমি কি বলতে পারবে? ডি অফ এ এম কমা এ এন লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এম কমা এন গ্রেটার ইকুয়াল টু সাম k1। এটা কচি সিকোয়েন্সের ডেফিনেশন থেকে এই 1 নম্বর প্রপার্টিটাকে পেলাম। আর 2 নম্বরে যে এই যে সাবসিকোয়েন্সটা এ আই এন, সেটা A0 তে কনভার্ট করেছে, তাহলে তার প্রপার্টি থেকে কি বলতে পারবো? ডি অফ এ আই এন কমা A0 এটাও লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এন আই এন, ফর অল আই এন অ্যাকচুয়ালি, ফর অল আই এন গ্রেটার ইকুয়াল টু সাম k2। দেখো, দুজনের থেকে দুটো প্রপার্টি পেয়ে গেলাম। নেক্সট, আমরা জানি এ আই এন একটা সাবসিকোয়েন্স, মানে আই এনটা হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস। দ্যাট মিনস আই এনটা গ্রেটার ইকুয়াল টু এন হয়, আই এনটা গ্রেটার ইকুয়াল টু এন হয়। এন আবার কত? গ্রেটার ইকুয়াল টু k1। তাহলে আই এন গ্রেটার ইকুয়াল টু k2 না বলে আই এন গ্রেটার ইকুয়াল টু k1 একই কথা। তার মানে 1 নম্বর এবং 2 নম্বর দুটোই গ্রেটার ইকুয়াল টু k1 এর জন্য স্যাটিসফাই করছে। ক্লিয়ার? প্রথমে এই একটা কথা। তাহলে দুটোই যেহেতু 1 এবং 2 দুজনেই হচ্ছে গ্রেটার ইকুয়াল টু k1 এর জন্য স্যাটিসফাই করছে, মানে এম এন আই এন সবাই গ্রেটার ইকুয়াল টু k1 এর জন্যই স্যাটিসফাই করছে। তাহলে কি পাচ্ছি? এইটা এবং এটা দুটোই গ্রেটার ইকুয়াল টু k1 এর জন্য স্যাটিসফাই করছে। আমাকে প্রমাণ করতে হতো যে অরিজিনাল কচি সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাহলে আমাকে আমি দেখাবো যে এই এন সিকোয়েন্সটা A0তেই কনভার্ট করেছে। তাহলে ডি অফ এ এন কমা A0 ক্যালকুলেশন করো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা লেস অর ইকুয়াল টু ডি অফ এ এন কমা এ আই এন প্লাস ডি অফ এ আই এন কমা A0। তাহলে দেখো, ডি অফ এ এন আর এ আই এন, এন এবং আই এন দুজনেই গ্রেটার ইকুয়াল টু k1, এন আই এন এম সবাই গ্রেটার ইকুয়াল টু k1। তাহলে এন আর এ আই এন তারা যদি গ্রেটার ইকুয়াল টু k1 হয়, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? লেস দ্যান এপসাইলন বাই 2। আর আই এন কমা A0 এটা তো লেস দ্যান এপসাইলন বাই 2 ধরাই আছে, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু k1 সমান হচ্ছে এপসাইলন হয়ে গেল এটা। তাহলে মিলল? তার মানে এন যে কচি সিকোয়েন্সটা ধরেছিলে সেটা কোথায় কনভার্ট করে গেল? A0তে কনভার্ট করে গেল। তার মানে এভরি কচি সিকোয়েন্স কনভার্জেস টু এ মেম্বার অফ দ্য স্পেস। দ্যাট মিনস স্পেসটা হয়ে গেল একটা কমপ্লিট মেট্রিক স্পেস। দেখো ক্লিয়ার কিনা? প্রমাণটা একটু জটিল টাইপের প্রমাণ। নেক্সট, কনভার্স পার্টটা খুব মন দিয়ে পড়বে। প্রমাণটা
বুঝতে পারবে, কিন্তু এটাকে মনে রাখতে গেলে তোমাকে লিখে প্র্যাকটিস ছাড়া অন্য কোনো অপশন নেই। দেখো বুঝতে পারবে, কম্প্যাক্ট বলে দেওয়া আছে, একটা পার্ট সেটা টোটালি বাউন্ডেড হচ্ছে, সেটা অলরেডি প্রমাণ। যদিও আমার মনে হয় যে এটা যদি পরীক্ষায় আসে ইফ অ্যান্ড অনলি পার্ট দিয়ে দিলে অনেকটা বড়, মানে 6 নাম্বার 8 নাম্বার দিতে হবে। তাহলে কম্প্যাক্ট হলে টোটালি বাউন্ডেড হচ্ছে, যেটা অলরেডি আমরা আগে প্রমাণ করে রেখেছিলাম। নেক্সট কম্প্যাক্ট হলে কমপ্লিট প্রমাণ করতে হবে। কমপ্লিট মানে তোমার মাথায় সবসময় ঘুরছে যে কোনো কচি সিকোয়েন্স স্পেসেই কনভার্ট করবে, তাই একটা কচি সিকোয়েন্স ধরে নিয়েছি। নেক্সট, যেহেতু কম্প্যাক্ট, উই নো দ্যাট কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট, যার প্রমাণটাও আমরা আগে দেখেছি। তাহলে যেহেতু সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট, এভরি সিকোয়েন্স প্রডিউসেস এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে এই যে এএন সিকোয়েন্সটা ধরেছিলাম, সেও একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স প্রডিউস করবে, সে এআইএন, যেটা কিনা A0-তে কনভার্ট করেছে। নেক্সট, এই এএনটা কচি সিকোয়েন্স, এটা একটা প্রপার্টি, এবং এআইএনটা A0-তে কনভার্ট করেছে, এটা আর একটা প্রপার্টি। এই দুটো প্রপার্টিকে একসাথে কম্বাইন করে আমরা দেখাতে পারবো এএন সিকোয়েন্সটাও A0-তেই কনভার্ট করছে। এটাই হচ্ছে মেন ফান্ডা। সো এক্স বিকামস কমপ্লিট। নেক্সট আমরা কনভার্স পার্টটার দিকে এগোচ্ছি। কনভার্সলি আমরা ধরে নিচ্ছি এক্সটা টোটালি বাউন্ডেড এবং কমপ্লিট। উই হ্যাভ টু শো দ্যাট এক্স ইজ কম্প্যাক্ট। ওকে, কনভার্সলি ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে টোটালি বাউন্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিট। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে এক্সটা হচ্ছে কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে কি? এভরি ওপেন কভার হ্যাজ এ ফাইনাইট সাব কভার। বেশ, টু শো আমাকে দেখাতে হবে এক্স ইজ কম্প্যাক্ট। ছবিটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, ছবি দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে আমাকে দেখাতে হবে এক্সটা কম্প্যাক্ট। বেশ, এইটা ধরো তোমার এক্স কমা ডি, এই যে ম্যাট্রিক্স স্পেসটা ধরো এক্স কমা ডি। আমি ধরে নিচ্ছি এক্স ইজ নট কম্প্যাক্ট, তার মানে নিশ্চয়ই ফাইনালি কোথাও একটা কন্ট্রাডিকশন আসবে। আমাকে দেখাতে হবে কম্প্যাক্ট। আমি ইফ পসিবল ধরে নিলাম এক্স ইজ নট কম্প্যাক্ট। তাহলে কম্প্যাক্ট মানে বলতে যে এভরি ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকবে। তাহলে নট কম্প্যাক্ট মানে দেয়ার এক্সিস্ট সাম ওপেন কভার, ধরো ওপেন কভারটাকে কার্লি ইউ বললাম, দেয়ার এক্সিস্ট সাম ওপেন কভার ইউ হুইচ হ্যাজ নো ফাইনাইট সাব কভার। যেমন ধরো আর রিয়েল নাম্বার আর কমা ডি, সেটা কম্প্যাক্ট নয়, তার কারণ মাইনাস এন কমা এন, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা তার একটা ওপেন কভার, কিন্তু তার কোনো ফাইনাইট সাব কভার পাবে না। দ্যাট মিনস ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে তাকে কভার করতে পারো না, সেই কারণে আরটা কম্প্যাক্ট নয়। ঠিক একই রকমভাবে তুমি ধরে নিয়েছো এক্সটা কম্প্যাক্ট নয়, তার মানে তার একটা ওপেন কভার আছে যার কোনো ফাইনাইট সাব কভার নেই, তার মানে তার ফাইনাইট সাব ফ্যামিলি দিয়ে তুমি টোটাল এক্সকে কভার করতে পারবে না। বোঝা গেছে? এত দূর পর্যন্ত ক্লিয়ার? আস্তে আস্তে বুঝবে। ক্লিয়ার এত দূর পর্যন্ত? ওকে, নেক্সট এক্সটা বলে দেওয়া আছে টোটালি বাউন্ডেড, বলা আছে টোটালি বাউন্ডেড এবং কমপ্লিট দুটোকেই কাজে লাগাবো। এক্সটা টোটালি বাউন্ডেড বলে দেওয়া আছে। টোটালি বাউন্ডেড মানে কি? ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0, ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্টস অ্যান এপসাইলন নেট। যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0-এর জন্য একটা করে এপসাইলন নেট এক্সিস্ট করবে। তা আমি এপসাইলন ইকুয়াল টু 1-এর জন্যে আমি এপসাইলন ইকুয়াল টু 1, এপসাইলন গ্রেটার দ্যান 0 সরি, এপসাইলন ইকুয়াল টু 1-এর জন্যে আমরা একটা এপসাইলন নেট খুঁজে পাবো। তার মানে একই রকমভাবে টোটালি বাউন্ডেডের ডেফিনেশন থেকে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে সেই এপসাইলন নেটের যে বলগুলো, তার মানে তাদের প্রত্যেকের রেডিয়াস কত করে করে? 1 একক করে করে। এইটাই হচ্ছে তোমার সেই এপসাইলন নেট। এপসাইলন নেট মানে অ্যাকচুয়ালি কারা? তাদের যে সেন্টারগুলো। আমি ধরে নিচ্ছি এপসাইলন ইকুয়াল টু 1-এর জন্যে
এইরকমভাবে এপসাইলন নেটটাকে তুমি খুঁজে পেয়েছো, এবং তাদের প্রত্যেকের ডায়ামিটার এপসাইলন ইকুয়াল টু 1 নয়, অ্যাকচুয়ালি ডায়ামিটারটা এপসাইলন ইকুয়াল টু 2 রাদার তুমি বলো, মানে তার ডায়ামিটারটা 1 একক করে, মানে এপসাইলন ইকুয়াল টু হাফ কাইন্ড অফ। এপসাইলনটা তার রেডিয়াস, আমি ধরে নিচ্ছি ডায়ামিটার, 1 ডায়ামিটারের এই ধরনের ওপেন বলগুলো। ওকে, তাহলে এক্স যেহেতু টোটালি বাউন্ডেড, তাহলে এক্স ক্যান বি কভার্ড বাই ফাইনাইট নাম্বার অফ ওপেন বলস ইচ অফ ডায়ামিটার 1। এপসাইলনটা 1 নয়, এখানে ডায়ামিটারটা 1 ধরেছে, ব্যাসটা 1, ব্যাসার্ধ নয় অ্যাকচুয়ালি, হ্যাঁ ব্যাসটা 1 করে, ডায়ামিটারটা 1। এবার তুমি কি বলেছো, ওই যে ওপেন কভার ইউটা ধরেছো তার কোনো ফাইনাইট সাব কভার নেই। এবার ভালো করে বোঝো, এখানে কতগুলো বল আছে। এপসাইলন নেট মানে ফাইনাইট সংখ্যক বল আছে। আমি যদি বলি যে এই বলটা ইউ এর ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হয়ে যাচ্ছে, এই বলটাও ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হয়ে যাচ্ছে, এরকমভাবে প্রত্যেকটা বল, মানে এখন টোটাল মেট্রিক স্পেসটাকে না দেখে এক একটা বলকে চিন্তা করো। ফাইনাইট সংখ্যক বল আছে, প্রত্যেকে যদি ফাইনাইট সংখ্যক দিয়ে কভার হয়ে যেত, তাহলে টোটাল এক্সকে কভার করার জন্য কতগুলো লাগতো? ফাইনাইট সংখ্যক ফাইনাইটের ইউনিয়ন। তার মানে ফাইনাইট সংখ্যক বল দিয়ে টোটাল এক্সটাই কভার হয়ে যেত, কিন্তু তুমি বলেছো তার ফাইনাইট সাব কভার নেই, নো ফাইনাইট সাব কভার। তার মানে এই ধরনের এপসাইলন নেটের অন্তত একটা বল আছে যে বলটা ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হচ্ছে না, হ্যাঁ কি না প্রথম বলো। আমার কথাটা বোঝা যাচ্ছে? এখন টোটাল মেট্রিক স্পেসটাকে ভিজুয়ালাইজ না করে তাকে এই যে এপসাইলন নেটের প্রত্যেকটা বল দিয়ে তুমি রিপ্লেস করে দিয়েছো, তাদেরকে হিসাবে ভাবো। এখন যদি প্রত্যেকটা বল ফাইনাইট সংখ্যক ইউ এর মেম্বার দিয়ে কভার হয়ে যেত, তার মানে তো টোটাল এক্সটাও ফাইনাইট সংখ্যক ইউ এর মেম্বার দিয়ে কভার হয়ে যেত, কিন্তু তা ধরো নি তুমি। প্রত্যেকে বুঝতে পেরেছো? ওই দুজনই বুঝতে পারছো না, আর বাকিরা কোনো কিছু রিপ্লাই দাও না কেন? বোঝা যাচ্ছে বাকিদের? তাহলে আমি ধরে নিচ্ছি এই ধরনের একটা মেম্বার আছে, অন্তত একটা এই ধরনের এপসাইলন নেটের একটা মেম্বার আছে যে ফাইনাইট দিয়ে কভার হচ্ছে না। আমি তাকে আলাদাভাবে বের করে নিয়ে আসছি, হ্যাঁ বের করে নিয়ে আসছি, মানে তাকে অ্যানালাইজ করবো এরপর আমি। আই কল ইট ক্যাপিটাল A1। যে ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হয় না, আমি তাকে A1 নাম দিলাম। ওকে, নাও সাবসেট অফ এ টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস ইজ টোটালি বাউন্ডেড। তুমি যদি প্রমাণ করতে চাও ব্যাপারটা যে টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেসের যে সাবসেটটা সেটাও টোটালি বাউন্ডেড হবে, কেন বলো তো? কারণ খুব সহজেই ব্যাপারটা অনুমেয়। কারণ এটা ধরো একটা টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস এক্সটা, তার মানে কি যে কোনো এপসাইলনের জন্যেই তার এপসাইলন নেট এক্সিস্ট করছে, অর্থাৎ এপসাইলন ইকুয়াল টু যে কোনো একটা পার্টিকুলার মানের জন্যে আমি এই ধরনের ওপেন কভার দিয়ে এক্সকে কভার করে দিতে পারি। তার যখন সাবসেট নিচ্ছ, তার যে কোনো একটা, ধরো একটা এক্স বলে দেওয়া আছে, ওয়াই তার একটা সাবসেট, এত বড়টা যখন সাপোজ আমি এক রেডিয়াসে এপসাইলন রেডিয়াসই বললাম, এপসাইলন রেডিয়াসের বল দিয়ে কভার হয়ে যাচ্ছে, তাই ছোটোটুকু তো এপসাইলন রেডিয়াসের বল দিয়ে ডেফিনেটলি কভার হবেই। কি বলছি আমার কথাটা বোঝা যাচ্ছে? বড় সেটটা যেহেতু এপসাইলন রেডিয়াসের 20টা বল দিয়ে, সাপোজ ফাইনাইট সংখ্যক মানে 20টা বল দিয়ে কভার হয়ে যাচ্ছে, তো ওই এপসাইলন রেডিয়াসের 15টা বল লাগবে, যেহেতু তার সাবসেট ডেফিনেটলি তা কভার হয়ে যাচ্ছেই। তার মানে দিস ইজ কোয়াইট অবভিয়াস যে একটা টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেসের সাবসেটও টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস হবে। এরপরে খেয়াল করে দেখো, এই যে A1 যাকে আমি লাল দাগ করে রেখেছি, সেটা তো এই এক্সেরই একটা অংশ বটে। তাহলে এক্স যেহেতু টোটালি বাউন্ডেড হবে, তাহলে এই A1টাও টোটালি বাউন্ডেড। তাহলে এবার ছবিটা কেমন দাঁড়াচ্ছে দেখো, এটা ছিল এক্স ডিটা, এ ছিল তার ওই 1 ডায়ামিটারের একটা বল। এবার এই সাবসেটটাকে নিয়ে আমি কাজ করছি পরের লাইনে, এই বলটার এই সাবসেটটাকে নিয়ে আমি কাজ করছি, একটু বড় করলাম। এই এ সাবসেটটাও তার মানে টোটালি বাউন্ডেড,
ঠিক আছে, এবং তার ডায়ামিটার কত 1 একক ধরা আছে। আমরা জানি ডায়ামিটার অফ, এটা A1টা, তাই তো, ডায়ামিটার অফ A1 সমান তার ডায়ামিটার S সমান ডায়ামিটার S বার, আমরা আগে অলরেডি প্রমাণ করে রেখেছিলাম। তাহলে ডায়ামিটার অফ A1 সমান সমান হচ্ছে ডায়ামিটার অফ A1 বার। কোনো একটা সেট এবং তার ক্লোজারের ডায়ামিটার সেম হয়, এটা আগের সেমিস্টারে আলোচনা করা আছে। তো ডায়ামিটার অফ A আর ডায়ামিটার অফ A বার দুজনেই সমান 1 একক করে করে। এবং কি প্রপার্টিটা হয়ে আছে মাথায় রাখো, এই A1 সেটটাকে ইউ এর ফাইনাইট নো ফাইনাইট সাব কভার, মানে একে ফাইনাইট মেম্বার দিয়ে কভার করতে পারো না, সেই রকম A1টাকে নিয়ে কাজ করছো। বেশ, A1কে কভার করতে পারো না মানে A1 বারকেও পারবে না। বেশ, এবার তুমি বলেছো যে টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেসের সাবসেটটাও টোটালি বাউন্ডেড, তার মানে এই A1 বা A1 বারকে নিয়ে আমি কাজ করছি, সেটাও টোটালি বাউন্ডেড। তাহলে তারও যে কোনো এপসাইলনের জন্য একটা এপসাইলন নেট থাকবে। তাহলে আমি এক্ষেত্রে যে বলগুলো ধরে নেব তাদের ডায়ামিটার ধরে নিচ্ছি হাফ করে করে। হাফ ডায়ামিটারের এপসাইলন নেট ডেফিনেটলি থাকবে, হাফ ডায়ামিটারের এপসাইলন নেট থাকবে। এরকম A1টাকে নিয়ে কাজ করছি, হাফ ডায়ামিটারের এপসাইলন নেট থাকবে। নেক্সট এবার তুমি কি বলছিলে যে A1টা ইউ এর ফাইনাইট মেম্বার দিয়ে কভার হয় না, ইউ এর ফাইনাইট মেম্বার দিয়ে কভার হয় না। তা এবার আমি টোটাল A1কে না ভেবে এই প্রত্যেকটা এপসাইলন নেটের বলকে চিন্তা করছি। প্রত্যেকটা বল যদি ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হয়ে যেত ইউ এর, তাহলে তো টোটাল A1টাও ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হয়ে যেত। তার মানে আবার আগের স্টেপের মতো এখানকার অন্তত একটা বল এক্সিস্ট করছে, যে বলটা ইউ এর ফাইনাইট মেম্বার দিয়ে কভার হয় না। আমি তাকে আলাদাভাবে বার করে নিয়ে এলাম, আই কল ইট A2। নেক্সট আবার A1 বার বা A1 যাই বলো না কেন সেটা টোটালি বাউন্ডেড, তার সাবসেট হওয়ার দরুন এই A2টা টোটালি বাউন্ডেড। তার মানে এই যে A1 বার নিয়েছিলে তার যে সাবসেট এই A2টা, একটু বড় করে দেখাই, এটা হচ্ছে টোটালি বাউন্ডেড। তার মানে A2 বা A2 বার যাই বলো না কেন সেটা টোটালি বাউন্ডেড হচ্ছে। নেক্সট তার আবার 1/3 ডায়ামিটারের ওপেন বল এক্সিস্ট করবে, মানে এই ধরনের এপসাইলন নেট এক্সিস্ট করবে। এবার এই প্রত্যেকটা যদি ফাইনাইট সংখ্যক ইউ এর মেম্বার দিয়ে কভার হয়ে যেত, তাহলে টোটাল A2 বারটাও ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হয়ে যেত। কিন্তু তুমি কি ধরেছো যে A2 বারটা ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার নয়। তার মানে এই এপসাইলন নেটের মধ্যে আবার অন্তত একটা বল এক্সিস্ট করবে, আই কল ইট A3, যেটা ফাইনাইট সংখ্যক মেম্বার অফ ইউ দিয়ে কভার হয় না। স্টেপটা বুঝতে পেরে গেছো? না বুঝলে বলবে। বোঝা যাচ্ছে? এই প্রসেসটাকে যদি আমি কন্টিনিউ করতে থাকি ফর n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে আমি একটা করে এই ধরনের মেম্বার খুঁজে পাচ্ছি, বা রাদার A1 বার, A1 পেয়েছিলে, আমি তার ক্লোজারটাকে নিলাম, A1 বারটাকে নিলাম। তারপরের স্টেপে তার যে এপসাইলন নেট, মানে তার ছোট ছোট অংশগুলো ছিল সেখান থেকে একটা, মানে সেটা কন্টেন্টস A2 বার, এই A2 বারের একটা ছোট অংশকে A3 বার নিয়েছিলাম। এইরকমভাবে একটা ফ্যামিলি অফ ক্লোজ সেটস নিয়ে কাজ করছিলাম।
এবং তাদের ডায়ামিটারগুলো কীরকমভাবে হচ্ছিল, প্রথমে A1 বারের ডায়ামিটার 1 নিয়েছিলে, A2 বারের ডায়ামিটার হাফ নিয়েছিলে, A3 বারের ডায়ামিটার 1/3 নেব, তাহলে ডায়ামিটার অফ AN বার সমান হচ্ছে 1/n। তাহলে লক্ষ্য করো আমরা একটা ফ্যামিলি অফ কারণ ক্লোজার অফ এ সেট অলওয়েজ ক্লোজ সেট হয়, তাহলে একটা ফ্যামিলি অফ ক্লোজ সেটস যাদের আকারগুলো ডিক্রিজ করতে করতে থাকছে, অর্থাৎ একটা ডিক্রিজিং চেইন অফ ক্লোজ সেটস নিয়ে কাজ করছিলাম। ক্যান্টার্স ইন্টারসেকশন থিওরেম তোমরা পড়েছো, ক্যান্টার্স ইন্টারসেকশন থিওরেম সেটা কি বলছিল না, যে কোনো ডিক্রিজিং চেইন অফ নন এমটি ক্লোজ সেটস তাদের ইন্টারসেকশনটা সবসময় নন এমটি হয়। ডিক্রিজিং চেইন অফ নন এমটি ক্লোজ সেটস তাদের ইন্টারসেকশনটা সবসময় নন এমটি হয়। মোর ওভার এই যে ডিক্রিজ করতে করতে যাচ্ছে, তাদের আকারগুলো ছোট হতে যাচ্ছে, সেটা ছোট হতে তার ডায়ামিটার 1/n ছোট হতে আলটিমেটলি এটা টেন্স টু 0 হয়ে যাচ্ছে। মোর ওভার ইফ ডায়ামিটার AN বার টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যে একটাই মাত্র এলিমেন্টকে কন্টেন করবে। দিস ওয়াজ ক্যান্টার্স ইন্টারসেকশন থিওরেম। একটা ফ্যামিলি অফ ক্লোজ সেটস, নন এমটি ক্লোজ সেটস, তাদের ইন্টারসেকশন সবসময় নন এমটি হয়, তার ইন্টারসেকশনের মধ্যে 2, 5, 8 ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট যা ইচ্ছে থাকতে পারে। তার সাথে আর একটা কথা বলা হয়, মোর ওভার তার ডায়ামিটারটা ছোট হতে যদি টেন্স টু 0 হয়ে যায়, তাহলে তার ইন্টারসেকশনের মধ্যে এক্স্যাক্টলি একটা এলিমেন্টকেই কন্টেন করবে, যেটা এখানে ঘটেছে। তার ডায়ামিটার ছোট হতে যাচ্ছে, তার মানে তার ইন্টারসেকশনের মধ্যে এক্স্যাক্টলি একটাই মাত্র এলিমেন্টকে কন্টেন করবে। আই কল ইট ইউ বিলংস টু ইন্টারসেকশন AN বার, n ইকুয়াল টু 1 to infinity। দেখো ঠিক আছে কিনা। একটা সিঙ্গেল এলিমেন্টকে কন্টেন করবে বাই ক্যান্টার্স ইন্টারসেকশন থিওরেম। তাহলে এবার ব্যাপারটা লক্ষ্য করো, তা এটা ছিল তোমার A1, এটা ছিল এরকমভাবে তুমি তো প্রথম ওপেন কভার নিয়েছিলে, এই A1 বারেরই একটা সাবসেট হিসাবে A2 বার নিয়েছিলে, তারই একটা সাবসেট হিসাবে A3 বারকে নিয়েছিলে, তারই একটা সাবসেট হিসাবে A4 বারকে নিয়েছিলে। এক্সটা ওই সবার মধ্যে আছে, তার মানে অ্যাকচুয়ালি এক্সটা এখানে কোথাও মেট্রিক স্পেসেরই একটা অংশ, কিউ ধরেছিলে ইউটা মেট্রিক স্পেসেরই একটা অংশ, এক্স মেট্রিক স্পেসেরই একটা অংশ। ক্লিয়ার প্রথমে? এরপরে ইউটা তো ওপেন কভার ধরেছিলে, ইউটাকে ওপেন কভার ধরেছিলে যার ফাইনাইট সাব কভার নেই, কিন্তু ইউটা ওপেন কভার মানে কি, ইউ এর মেম্বারগুলো দিয়ে টোটাল এক্সকে তুমি চাপা দিয়ে দিয়েছিলে, তার মানে ইউ এর প্রত্যেকটা মেম্বারকে, এই কার্লি ইউ এর প্রত্যেকটা মেম্বার দিয়ে তুমি টোটাল এক্সকে কভার করে দিয়েছিলে। তাহলে এই ছোট্ট মতন যে ইউ পয়েন্টটা আছে, তাকেও নিশ্চয়ই ইউ এর কোনো একটা মেম্বার দিয়ে কভার করে দিয়েছিলে। এই ইউ মেম্বারটাকেও ক্যাপিটাল ইউ এরই কোনো একটা মেম্বার দিয়ে তুমি কভার করে দিয়েছিলে, যে ইউটা অ্যাকচুয়ালি কার অংশ, এই ইউটা অ্যাকচুয়ালি, এই ক্যাপিটাল ইউ সেটটা অ্যাকচুয়ালি কার অংশ, কার্লি ইউ মানে যে ওপেন কভার তারই একটা সাবসেট, তাই তো? ইউ এর মেম্বার দিয়ে তুমি টোটাল এক্সকে কভার করতে, তার মানে ওই পার্টিকুলার স্মল ইউ পয়েন্টটাকেও কভার করতে পারবে একটা মেম্বার দিয়ে। ওকে, এরা তো ওপেন কভার, মানে এরা ওপেন সেট, তার মানে স্মল ইউ পয়েন্টটা ইউ এর কি একটা ইন্টিরিয়ার পয়েন্ট, ইউটা হচ্ছে একটা ইন্টিরিয়ার পয়েন্ট। ঠিক আছে, ইউটা ইন্টিরিয়ার পয়েন্ট হওয়ার জন্যে তুমি কি বলতে পারবে, ইউকে ঘিরে অন্তত একটা ওপেন বল সেন্টার অ্যাট ইউ, রেডিয়াস সাম আর, যাতে করে সাবসেট অফ ক্যাপিটাল ইউ হচ্ছে। এটা ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন থেকে পেলে। নেক্সট, আরটা রেডিয়াস মানে গ্রেটার দ্যান 0। আগের দিন আমরা ব্যবহার করেছি বাই আর্কিমিডিয়ান প্রপার্টি। তুমি একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাবে, যাতে করে 1/k-টা কী হবে, লেস দ্যান আর হবে, 1/k লেস দ্যান আর হবে, আবার 1/k তো অবশ্যই গ্রেটার দ্যান 0, এটা লেস দ্যান আর হবে।
আমি একটা মেম্বার y বিলংস টু এ কে বার থেকে ধরে নিচ্ছি। আর ইউটা তো প্রত্যেকটা এই ধরনের A1 বার A2 বার সবার মধ্যে আছে, তার মানে ইউটা তো অবভিয়াসলি ওই পার্টিকুলার এ কে বারটার মধ্যে থাকবেই। যেখানে ডায়ামিটার অফ এ কে বারটা কত, 1/k। এবার y ধরে নিয়েছি আমি, আর ইউটা তো আছেই। y এবং ইউ দুজনেই এ কে বারের মধ্যে আছে, তাহলে ডিস্টেন্স অফ y অ্যান্ড ইউ কত হবে বাবা? একটা সেটের ডায়ামিটার বলতে বোঝায় যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সর্বোচ্চ দূরত্ব, সর্বাধিক দূরত্ব। এটা হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট, তার মানে সেটা নিশ্চয়ই তার ডায়ামিটারের থেকে লেস অর ইকুয়াল টু হবে। তার মানে লেস ইকুয়াল টু 1/k, আবার 1/k হচ্ছে লেস দ্যান আর। তাহলে ডি অফ ওয়াই কমা ইউ যদি লেস দ্যান আর হয়, তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে কি বলতে পারি যে ওয়াই পয়েন্টটা বল সেন্টার্ড অ্যাট ইউ, রেডিয়াস আর এর মধ্যে আছে, হ্যাঁ কি না? হবে, বেশ। তাহলে ওয়াইটাকে তুলেছিলে এ কে বার থেকে, পেয়ে গেলে এই বলটার মধ্যে। তার মানে এখানে আমি কেটে লিখে দিচ্ছি, তার মানে এ কে বার থেকে তুলেছিলে সেটা এই বলের মধ্যে পেয়ে গেলে। তাহলে এ কে বার সাবসেট বি এ ইউ কমা আর, আবার এটা সাবসেট হচ্ছে ইউ। আর এই লাইনটাকে আমি একটু মুছে দিলাম। তাহলে কি পেলে? এ কে বার সাবসেট অফ ইউ। অর্থাৎ এই যে চেনটা তুমি তৈরি করেছিলে, মাথায় একটু নিয়ে এসো, এই চেনটা কি ভেবে তুমি তৈরি করেছিলে? না, এখানে সেই সকল মেম্বারগুলোই আছে যারা ইউ এর ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হতো না। মনে করে দেখো, প্রথম স্টার্ট করেছিলে A1টাকে কাকে চয়েস করেছিলে? যে ফাইনাইট সংখ্যক দিয়ে কভার হতো না তাকে তুমি A1 নিয়েছিলে, বা A1 কভার হচ্ছে না মানে A1 বারও কভার হবে না, তার থেকে বড় সেট। নেক্সট সেই A1টাকে কভার করতে গিয়ে ভেঙেছিলে যখন, যেটা ফাইনাইট সংখ্যক দিয়ে কভার হতো না, অনেকগুলোই হতে পারতো না, তাদের মধ্যে যেটা হতো না একটাকে তুমি নাম দিয়েছিলে A2 বা A2 বার। তাহলে যে কনস্ট্রাকশনটা তুমি নিয়েছিলে সেখানে প্রত্যেকটা সেট ইউ এর ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে কভার হতো না। কিন্তু এখানে তুমি এমন একটা জায়গা পেয়ে গেছো এ কে বার, ওই চেনেরই একটা অংশ যেটা একটা সিঙ্গেল ইউ দিয়ে, মানে ওই ওপেন কভারের একটা সিঙ্গেল মেম্বার দিয়েই কভার হয়ে যাচ্ছে। সো ইউ অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন, অ্যান্ড দিস কন্ট্রাডিকশন এনশিওরস দ্যাট যে তুমি প্রথম যে ধরে নিয়েছিলে তার ফাইনাইট সাব কভার নেই ইউ এর, সেটা ভুল। অবশ্যই ইউ যে ওপেন কভারটা ধরেছিলে কার্ল ইউ, তার অবশ্যই ফাইনাইট সাব কভার থাকতে হবে, অ্যান্ড সো এক্স বিকামস কম্প্যাক্ট। এই হচ্ছে গল্প। ঠিক আছে, নেক্সট রেজাল্টে যাচ্ছি আমরা। নেক্সট রেজাল্টটা বলছে এভরি টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস হচ্ছে সেপারেবল। এভরি totally bounded metric space is separable. আচ্ছা, সেপারেবল মেট্রিক স্পেস যেটা আমরা আগে ডিসকাস করেছি সেটা একটু বলে দিই। সেপারেবল মেট্রিক স্পেস বলতে কি ডেফিনেশন দেওয়া হয়? কোনো একটা মেট্রিক স্পেসকে সেপারেবল বলা হবে যদি তার একটা কাউন্টেবল ডেন্স সাবসেট থাকে। A metric space XD is said to be separable if it has a countable as well as dense
তার একটা কাউন্টেবল ডেন্স সাবসেট যদি থাকে তাহলে সেই মেট্রিক স্পেসটাকে সেপারেবল বলা হয়। আর কমা ডি সেপারেবল কেন না, তার একটা কাউন্টেবল ডেন্স সাবসেট কি ছিল, কিউ। কিউ ছিল তার কাউন্টেবল সেট অ্যাজ ওয়েল অ্যাজ ডেন্স বটে। ডেন্স মানে কিউ বারটা আর এর সাথে সমান হয়ে যেত। কিউ এর ক্লোজারটা কোনো একটা সাবসেটকে ডেন্স কখন বলো, যদি তার ক্লোজারটা হোল সেটের সাথে সমান হয়ে যায় তখন তাকে ডেন্স সেট বা এভরিওয়্যার ডেন্স বলা হয়ে থাকে। মনে পড়ছে? থার্ড সেমিস্টারের জিনিস ছিল। কোনো একটা মেট্রিক স্পেসকে সেপারেবল কখন বলা হবে, যদি তার একটা কাউন্টেবল ডেন্স সাবসেট থাকে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এভরি টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস হচ্ছে সেপারেবল। তাহলে টোটালি বাউন্ডেড বা সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস এইসবের অনেকগুলো তোমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছিল। এই অ্যাপ্লিকেশনগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে বটে। ঠিক আছে, তো এভরি টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস ইজ সেপারেবল আমাকে প্রমাণ করতে হবে। তো আমি ধরে নিলাম ক্যাপিটাল এক্স কমা ডিটা হচ্ছে একটা টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস, এক্সটা হচ্ছে একটা টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস। আমাকে এক্সটাকে সেপারেবল দেখাতে হবে, তার মানে এর একটা কাউন্টেবল ডেন্স সাবসেট খুঁজে পেতে হবে। তার মানে উই ফাইন্ড আউট এ সাবসেট অফ এক্স হুইচ ইজ কাউন্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ এভরিওয়্যার ডেন্স ইন এক্স। আমরা একটা কনস্ট্রাকশন শুরু করছি, এটা প্রমাণটা করতে গিয়ে আমরা একটা কনস্ট্রাকশন দিয়ে শুরুটা করছি। ফর every n belongs to natural number, I consider epsilon n সমান হচ্ছে 1/n। অবভিয়াসলি এটা গ্রেটার দ্যান 0, তার মানে এপসাইলন 1 কত 1, এপসাইলন 2 হচ্ছে হাফ, এপসাইলন 3 1/3। এইভাবে করে করে আমি এপসাইলন n চয়েস করলাম। অ্যান্ড লেট an be the subset of x containing টা একটা সাবসেট অফ এক্স কন্টেনিং ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, যে কিনা একটা এপসাইলন এন, এনটা কি ফর্ম করছে, একটা এপসাইলন এন নেট তৈরি করবে। তাহলে একটু ব্যাপারটাকে সিম্পলিফাই করি। এপসাইলন 1 মানে কত 1, এপসাইলন 1 মানে অ্যাকচুয়ালি 1। তাহলে a1টা কি না, সেই সকল পয়েন্ট যারা 1 নেট তৈরি করবে। তাহলে সেই সকল পয়েন্টগুলো থাকছে যারা 1 নেট তৈরি করছে, এরকম 1 নেট তৈরি করছে। ঠিক আছে, এপসাইলন 2 ইকুয়াল টু হচ্ছে হাফ, মানে সেই সকল পয়েন্ট যারা হাফ নেট তৈরি করবে, মানে হাফ রেডিয়াসের বল দিয়ে তুমি এক্সকে কভার করবে। তার মানে সেই হাফ রেডিয়াস মানে রেডিয়াস কমে গেল, তাহলে সেই ধরনের বলের সংখ্যা আরও বেড়ে যাবে, ফলে A2 সেটটার সংখ্যাও আর একটু বেড়ে যাবে। এই পয়েন্টগুলো প্লাস অন্য পয়েন্ট বা একেবারেই অন্য কিছু পয়েন্ট নিয়েও তৈরি হতে পারে। মোট কথা A1 এ যতগুলো পয়েন্ট লাগছে A2তে তার থেকে বেশি পয়েন্ট লাগছে, বা এই কনস্ট্রাকশন দেখলেই বুঝতে পারছো। খুব ট্রিভিয়ালভাবে ভাবো ব্যাপারটাকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এপসাইলন 3 মানে কত 1/3, তার মানে 1/3 নেট, মানে 1/3 রেডিয়াসের বল দিয়ে কভার করতে হবে। তাহলে A3 সেটটায় সেই সেন্টারগুলো থাকবে, তার মানে তাতে আরও বেশি কিছু সংখ্যক পয়েন্ট লাগবে যদি 1/3 রেডিয়াসের বল দিয়ে কভার করতে হয়। এইভাবে একটা কনস্ট্রাকশন করছি। কনস্ট্রাকশনটা ক্লিয়ার কিনা বলো প্রথমে। নেক্সট আমি A1 A2 A3 A4 করে করে এই যে সেটগুলো তৈরি করেই যাচ্ছি, তাদের ইউনিয়নকে আমি নাম দিলাম B। লেট B সমান হচ্ছে এই যে সেটগুলোর ইউনিয়ন, মানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 ইউনিয়ন, এইভাবে ডট ডট করে চলছে। আমি প্রমাণ করব এই B সেটটাই হচ্ছে তোমার ওই রিকোয়ার্ড কাউন্টেবল ডেন্স সাবসেটটা। বেশ, তাহলে প্রথম কথা বিটা কাউন্টেবল। বিটা কাউন্টেবল কেন বলো তো? কারণ A1 এ কতগুলো মেম্বার আছে, ধরো 5টা, A2 তে ধরো 7টা মেম্বার আছে,
A3-তে 12টা মেম্বার আছে, আমি কথা বলছি এইভাবে করে করে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা A1 A2 A3-তে ফাইনাইট সংখ্যক করে করে মেম্বার আছে। আর কতগুলো ইউনিয়নে কতগুলো মেম্বার আছে, কাউন্টেবল ইউনিয়ন আছে। তার মানে কাউন্টেবল ইউনিয়ন অফ ফাইনাইট সেটস। ফাইনাইট সেট মানে সেটা কাউন্টেবল সেট আবার একটা। তাহলে কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস, যেটা আমরা একদম গোড়াতেই করে আসতাম, কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস মানে হয়ে যাচ্ছে এ কাউন্টেবল সেট। তাহলে প্রথম বিটা একটা কাউন্টেবল সেট হয়ে গেল, বোঝা গেছে? বিটা একটা কাউন্টেবল সেট হয়ে গেছে। আমাকে ফাইনালি প্রমাণ করতে হবে বিটা হচ্ছে ডেন্স ইন এক্স, তার মানে বি বার সমান হচ্ছে এক্স, আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বি বার সাবসেট এক্স এবং এক্স সাবসেট বি বার। তার মধ্যে বি বার মানে ক্লোজারটা সাবসেট অফ এক্স, দিস ইজ অবভিয়াস, কারণ এক্সটা হচ্ছে মাদার সেট, তার যে কোনো সেটই এটাই ইউনিভার্সাল সেট। তাহলে বি বারটা এক্স সাবসেট অফ এক্স, দিস ইজ অবভিয়াস। উল্টো দিকটা আমাকে প্রমাণ করতে হবে, এক্স সাবসেট বি বার। তার মানে কি, এক্স থেকে যে কোনো একটা পয়েন্ট তুলে নিয়ে বি বারে আছে দেখাতে হবে। বেশ, আই স্টার্ট উইথ টেকিং এক্স বিলংস টু এক্স, যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট এক্স বিলংস টু এক্স আমি চয়েস করে নিলাম। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিট্রারি। দেন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, আবার আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগছে। যেহেতু এপসাইলন গ্রেটার দ্যান 0, দেয়ার এক্সিস্ট সাম ন্যাচারাল নাম্বার কে such that কি হবে 0 less than 1 by k less than this epsilon। হয়েছে? এবার এই ছিল এক্স, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে স্মল এক্স, তুমি তুলে নিয়েছো, এই পয়েন্টটা হচ্ছে স্মল এক্স পয়েন্ট। এই ধরনের প্রত্যেকটা রেডিয়াসের জন্য একটা করে এপসাইলন নেট আছে, তুমি ধরে নিয়েছো। তাহলে 1 বাই কে রেডিয়াসের জন্যও একটা এ কে বলে এপসাইলন নেট থাকবে। তার মানে এই ধরনের, এটা হচ্ছে 1 বাই কে রেডিয়াসের যে বলগুলো, 1 বাই কে রেডিয়াসের যে বলগুলো, তাহলে এই 1 বাই কে রেডিয়াসের জন্যও একটা এ কে বলে এপসাইলন কে নেট থাকবে, যেটা তুমি কনস্ট্রাকশনে ধরে নিয়েছিলে। এ কে বলে একটা এপসাইলন নেট থাকবে। এপসাইলন নেট মানে কি, তাদের ইউনিয়নগুলো দিয়ে তুমি টোটাল ক্যাপিটাল এক্সটাকে কভার করে দিচ্ছ। আর টোটাল ক্যাপিটাল এক্সকে কভার করতে গিয়ে স্মল এক্সটাও তো তার একটা পয়েন্ট। তার মানে ওই এ কে যে এপসাইলন কে নেটটা ছিল তারই একটা মেম্বার দিয়ে তুমি এই এক্সটাকেও চাপা দিয়ে ফেলতে পেরেছো। এবার এপসাইলন কে নেট, এ কেটা একটা এপসাইলন কে নেট মানে কি বোঝাচ্ছে, এ কের মধ্যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে সেন্টার করে এপসাইলন কে রেডিয়াসের বল দিয়ে তুমি এক্সকে কভার করে দিতে পারছো। তাহলে এই স্মল এক্সটাকে কভার করার জন্যে আমি বি বলে একটা পয়েন্ট এখান থেকে তুলে নিচ্ছি, বি বিলংস টু এ কে থেকে, সাচ দ্যাট কী হবে বলো তো, এই বি কে ঘিরে এপসাইলন কে রেডিয়াসের যে বলটা সেটা দিয়েই তুমি এক্সকে চাপা দিয়ে দিতে পেরেছো। তার মানে এক্স বিলংস টু এটার মধ্যে। এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, হবে এটা? This means d of x, b less than epsilon k, epsilon k মানে কত আবার 1 by k, 1 by k হচ্ছে less than epsilon। তার মানে d of x, b less than epsilon পেলাম। আবার এই b যে সেন্টারটা সেটা তো এ কে বলে যে এপসাইলন নেট তার একটা পয়েন্ট বটে। এ কে এর পয়েন্ট মানে এই সমস্তগুলোর ইউনিয়ন করলে বি বলেছিলে তাকে, কারণ এ কে এর পয়েন্ট মানে সেটা বি এরও পয়েন্ট বটে। নাও বি বিলংস টু এ কে ইমপ্লাইজ বি বিলংস টু ক্যাপিটাল বি এর একটা পয়েন্ট, সাচ দ্যাট ডি অফ এক্স, বি লেস দ্যান এপসাইলন পড়া আছে আগের লাইনে। বি বি এর একটা পয়েন্ট, সাচ দ্যাট ডি অফ এক্স, বি লেস দ্যান এপসাইলন।
তার মানে এক্সটা থাকছে কোথায়? বল সেন্টার্ড অ্যাট বি, রেডিয়াস এপসাইলন। এই জিনিসটা কার? বি এর একটা নেবারহুড হিসেবে কাজ করছে না? এবার এপসাইলন গ্রেটার দ্যান জিরো একটা আরবিট্রারি নাম্বার ধরেছিলে তুমি। এপসাইলন গ্রেটার দ্যান জিরো হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি। এবার এখান থেকে কি বোঝাচ্ছে ভালো করে দেখো তো। এপসাইলন যেহেতু আরবিট্রারি ছিল, বল সেন্টার অ্যাট বি রেডিয়াস এপসাইলন, এটা কি ফর্ম করছে? এক্স এর একটা নেবারহুড হিসেবে কাজ করছে। এই জিনিসটা এক্স এর একটা নেবারহুড হিসেবে কাজ করছে, এবং এই বলটার মধ্যে তার সেন্টার অর্থাৎ বি পয়েন্টটা তো ডেফিনেটলি আছেই। তাহলে এবার যে ভাষাটা বলছি সেটা মন দিয়ে শোনো। সিন্স এপসাইলন গ্রেটার দ্যান জিরো ইজ আরবিট্রারি, ইট ফলোজ দ্যাট এপসাইলনের জায়গায় তুমি যদি ডেল্টা নিতে, তার জন্য ব্যাপারটা সত্যি হতো। এভরি নেবারহুড অফ এক্স, এভরি নেবারহুড অফ এক্স কন্টেন্স এ পয়েন্ট, বিটা কার পয়েন্ট? কন্টেন্স এ পয়েন্ট অফ বি, ক্যাপিটাল বি, আদার দ্যান এক্স। এক্স বাদ দিয়েও সেটের আর একটা পয়েন্টকে কন্টেন করছে। তার মানে এক্সটা কিসের কাজ করছে? একটা লিমিট পয়েন্ট অফ বি হিসেবে কাজ করছে না? দেখো ঠিক আছে কিনা। যেহেতু এপসাইলনটা আরবিট্রারি ছিল, ইট ফলোজ দ্যাট এভরি নেবারহুড অফ এক্স কন্টেন্স এ পয়েন্ট অফ ক্যাপিটাল বি আদার দ্যান দ্যাট পয়েন্ট। তার মানে সেই এক্সটা সেটের পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যেমন ওপেন 0-1-এ জিরোর পয়েন্টের কথা ভাবো। জিরোটা তার একটা লিমিট পয়েন্ট হতো। কেন হতো না? জিরোকে ঘিরে তুমি যে কোনো নেবারহুড কনসিডার করো, সে জিরো বাদ দিয়ে সেটের আরও পয়েন্টকে কন্টেন করবে। ঠিক একই রকমভাবে এক্সটা বি সেটের পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। কিন্তু একে ঘিরে এভরি নেবারহুড সে এক্স বাদ দিয়েও সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে। তার মানে এক্সটা হয়ে গেল বি এর একটা লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট মানে সে কোথায় থাকে? বি ড্যাশ সেটের মধ্যে থাকে। আর যে বি ড্যাশ সেটের মধ্যে থাকবে, তার থেকে বড় সেট বি ড্যাশ ইউনিয়ন বি, মানে বি বারের মধ্যে তো ডেফিনেটলি থাকবেই। এক্সটাকে তুলেছিল এক্স থেকে, বি বারের মধ্যে পেয়ে গেলে, তার মানে এক্স সাবসেট বি বার, আর আগে করা ছিল বি বার সাবসেট এক্স। তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু বি বার। তার মানে বিটা ডেন্স ইন এক্স, আর আগে ছিল কাউন্টেবল, অলরেডি প্রমাণ করা ছিল। সো কাউন্টেবল ডেন্স সাবসেট, অ্যান্ড সো এক্স বিকামস সেপারেবল, কারণ তার একটা কাউন্টেবল ডেন্স সাবসেট আছে। দেখে নাও ঠিক আছে কিনা। মেট্রিক স্পেসে যা প্রমাণ করে এসছো তার মধ্যে সব থেকে শক্ত জায়গা হচ্ছে এটা, আমার মনে হয়। সব থেকে শক্ত মানে মনে রাখার জন্যে একবার পড়লে বুঝতে পারবে, কিন্তু দ্বিতীয়বার যখন এটা তুমি পরীক্ষার পারপাসে তৈরি করতে চাইবে, তোমাকে 5-6 বার মিনিমাম লিখে রেডি করতে হবে। তাতেও হবে কিনা আমি বলতে পারছি না। বুঝে গেছে? তাহলে পরীক্ষায় অনেকগুলো প্রমাণ, যেগুলো এই সমস্ত প্রমাণগুলোকে কম্বাইন করে করে ফেলতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সেপারেবল। এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইমপ্লাই করবে সেপারেবল। কীভাবে প্রমাণ করবে এটা যদি পরীক্ষায় আসে? না, আমরা দেখলাম কম্প্যাক্ট হলে সেটা কি? টোটালি বাউন্ডেড। আবার এইমাত্র প্রমাণ করলাম টোটালি বাউন্ডেড মানে সেপারেবল। তাহলে অ্যাকচুয়ালি কম্বাইনিং টু রেজাল্টস তুমি পাবে এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সেপারেবল। ঠিক আছে?
এই জায়গাগুলো রেডি করবে নাকি আর একটু পড়াবো? এই জায়গাটাকে রেডি করো, এটা খুব কঠিন জায়গা। মানে এরপরে যে সেগমেন্টটা আছে যে কন্টিনিউয়াস ফাংশন অন কম্প্যাক্ট সেট, সেটা তুলনামূলক অনেক ইজি জায়গা, ঠিক আছে, ওরা সহজেই বুঝতে পারবে, দুবার পড়ে নিলেই ওটা রেডি হয়ে যাবে। এই জায়গাগুলো খুব কঠিন জায়গা। তো এই জায়গাগুলো কারণ একটার সাথে একটা এমনভাবে সম্পর্কিত, এগুলোকে মনে রাখাটাই খুব কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, এই জায়গাগুলোকে